আমার ছেলে আয়ুষ, ওর হাতে যে গিটারটি দেখতে পাচ্ছ ওটি ওর বন্ধু ওকে গিফট করেছে জন্মদিনে। তো প্রচণ্ড ছোটোবেলা থেকেই খেলতে ভালোবাসে, বিশেষ করে ক্রিকেট। তো মাঝে মধ্যে বাইরেও অনেকবার খেলতে গেছে ক্রিকেট। তবে ওর সবথেকে আর কি পছন্দ ক্রিকেট খেলতে, প্রচণ্ড পছন্দ করে ছোটোবেলা থেকেই। পড়াশুনোও করে, অতটাও যে পড়াশুনো ছেড়ে যে ক্রিকেট খেলে সেরকম একটা ব্যাপার না। তবে ও ফাঁক পেলেই, মানে স্কুল থেকে যখন বাড়ি আসে, যে মানে প্রাইভেট যাওয়ার যে গ্যাপটা থাকে ওই গ্যাপের মধ্যে ঠিক ব্যাটটা নিয়ে বেরিয়ে পড়বো, মানে ও খেলার প্রচণ্ড নেশা। তবে ছোটোবেলা থেকেই প্রত্যেকটি বাচ্চার মানে আলাদা আলাদা, কিন্তু মানে এক একটা বাচ্চার মধ্যে আলাদা আলাদা একটা মানে ইচ্ছে থাকে আর কি ছোটোবেলা থেকেই। তো প্রত্যেক বাবা মার সেই বাচ্চাটার ইচ্ছেটাকে আর কি বুঝতে হবে যে আমার বাচ্চা কী চায়। তবে যে জিনিসটা পছন্দ করে আমি মনে করি যে ওই জিনিসটার উপরে বেশি গুরুত্ব দেওয়াই উচিত। তার কারণ যেহেতু আমার ছেলে খেলতে ভালোবাসে, তো আমি ওকে না করি না। তো অনেকবার বাইরে খেলতেও গেছে, তো আমি তখনও কখনও না করিনি, যে ও খেলতে যেহেতু ভালোবাসে তো খেলুক। আর এখনও মানে যখন আর কি ছুটির দিন থাকে প্রচুর খেলতে ভালোবাসে আর কি, খেলে। তো রাতে ওর জন্মদিন ছিল, তো জন্মদিনটা এবার আর তেমনভাবে পালন করা হয়নি। তার কারণ শুধু আর কি কেকটাই আনা হয়েছিল, আর ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিছু একটা খাবার ছোটোমোটো করা হয়েছিল। তার কারণ তোমাদের কাছে আগেই শেয়ার করেছি যে আমাদের বাড়িতে কিন্তু অনুষ্ঠান একটার পর একটা হতেই থাকে। তার কারণ আগের দিন রাতে আর কি আমাদের বাড়ি বিশাল বড় জন্মদিনের অনুষ্ঠান একবার হয়ে গেছে অলরেডি। তো একবার জন্মদিন অনুষ্ঠান খেয়ে প্রত্যেকেই যেন একদম ক্লান্ত হয়ে পড়েছে। তার কারণ আগের দিন বিরিয়ানি, তবে নানান রকমের খাবার ছিল। তো ওই খাবার খেয়েই মানে সবার অবস্থা খারাপ। তো পরের দিন আবার কি সেই বিরিয়ানি খেতে ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। তাই আমার ছেলে বলেছিল, মা এবারকার জন্মদিনে আমি বাইরে কোথাও ঘুরতে যাব। তো তার জন্য দেখো আগের দিনের জন্মদিনের একটু মজা আর কি তুলে ধরলাম। তো আমার ছেলে বলেছিল যে মা আমি বাইরে কোথাও ঘুরতে যাব। তার জন্য আমার ছেলে প্রচণ্ড বায়না করছিল যে জন্মদিনেও বাইরে কোথাও রেস্টুরেন্টে খেতে যাব, কিন্তু প্রচণ্ড খেতে ভালোবাসে আমার ছেলে আর কি। তো তার জন্য একটু বায়না করছিল স্কুলে যাওয়ার সময় আর কি, জন্মদিনের দিন। তো একটু মুড অফ করে বসেছিল, আর এদিকে স্কুল যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। আর এদিকে গাড়িও চলে এসেছিলো, কিন্তু গাড়ি আসার সঙ্গে সঙ্গে খুব মুড অফ করে যাচ্ছিলো। এদিকে এত তাড়াহুড়ো করে বাড়িতে টিফিনটা ছেড়ে চলে গেছে। যাই হোক, তো দুপুরবেলা দেখো গাছের লটকাগুলো একদম প্রচণ্ডভাবে ঝুলে ঝুলে আছে। এদিকে আমাদের বাড়ির বাচ্চাগুলো প্রচণ্ড লটকা খেতে ভালোবাসে। আর আমার ভাসুরের মেয়ে কয়েকদিন ধরে এসেছিল আর কি ওর শ্বশুরবাড়ি থেকে। তো ও যাবার সময় কয়েকটি লটকা নিয়ে যাবে, তার জন্য আর কি দুপুরবেলা লটকা নিয়ে দেখো অলরেডি বেরিয়েও গেছে। কয়েকদিন ধরে এসেছিল, আর এই ছোটো নাতিটাকে আর কি নিয়ে এসছে। তোমাদেরকে আগে ভিডিওর মাধ্যমে দেখেছি আমার নাতিকে, আর একটি নাতনিও আছে। তো এদেরকে নিয়ে আসছে কয়েকদিন ধরে, বেশ মনটা খারাপ যে ওরা আজকে চলে যাচ্ছে। তাই আর কি ওদেরকে রাস্তার মধ্যে এগিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম, আর কিছুটা ক্যামেরাও বন্দি করে নিলাম, তোমাদের সামনে আর কি তুলে ধরলাম। তো ওরা চলে যাচ্ছে, বেশ কিছুদিন ধরে এসছে। তো এখন যাবার সময় মনটা সত্যি খুব খারাপ লাগছে। তার কারণ দেখবে ছোটো ছোটো বাচ্চারা মানে এত আদু আদু কথা বলে, ওদের কথা শুনলে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যখন চলে যায় মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমাকে কি সুন্দর করে টাটা দিচ্ছিল, আর খুব মনটা খারাপ লাগছিল। তো ভিডিওটাকে আর বেশি টেনে বড় করছি না, ভালো থাকবে তোমরা, এখানেই শেষ করলাম, টাটা।